তো সারা বছর আমরা বানাই, বিশেষ করে দুর্গাপূজার সময় আমাদের অনেক ফুল লাগে। তো এবার ফুল আমরা 17,000 ফুল অর্ডার পেয়েছি, কদম ফুল। আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে দিনাজপুরের নবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন মালাকার সম্প্রদায়ের সোলার তৈরি কদম ফুল কারিগরেরা। বাড়ির সবাই মিলে বিক্রি করে। আমার ছেলে স্বামী বিক্রি করতে যায় গ্রামে, আর আমরা বাড়ি বানাই দিলে। কিন্তু এই সময়টা একটু বেশি, আর 2-4 মাস আগ থেকে বান্দা ধরি, কিন্তু তাও হয় না, বান্দাই ধরিনি অত। ভালো বিক্রির আশায় বিপুল পরিমাণ ফুল মজুত করছেন তারা। বছর এ ফুল প্রয়োজন হলেও বিভিন্ন পূজার সময় এ ফুল বিক্রি বেশি হয়। বিশেষ করে দুর্গাপূজার সময় এ ফুলের চাহিদা অনেক বেশি। দুর্গাপূজার সময় পুরাতন ফুল খুলে নতুন ফুল লাগায় হিন্দু পরিবারের বাড়ির ঘরের দরজায়। আমরা দুর্গাপূজার উপলক্ষে পুরানা ফুলটা ফেলে দিয়ে নতুন ফুলটা লাগাই। নতুন বছর, নতুন নতুন জিনিস, ওই জন্য নতুন সবকিছু। 2 মাস ধরে আমরা ফুল বানাই আমরা গায়ে গায়ে বিক্রি করি। বাড়ির থেকে অর্ডার কেউ নিয়ে যায়, সেই বিক্রি করি। ফুল এই কদম ফুল বিক্রি করি 20 টাকা পিস, আর পিয়ার মোডক বিক্রি করি এই 700-800 টাকায়। গত বছরের থেকে এবার ব্যবসা মোটামুটি ভালো হবে। এছাড়াও সকল দেবতার পূজাতেও ব্যবহার হয় এ ফুল। আর কয়েকদিন পরেই শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। তাই দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলার কয়েকটি গ্রামে মালাকার সম্প্রদায়ের এ ফুল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। পুরুষ সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে বিক্রি শুরু করেছেন এ ফুল। ফেরি করে বিক্রি করা ছাড়াও বাড়িতে এসে পাইকারি হিসাবে কিনে নিয়ে যাচ্ছেন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা। তারা বংশক্রমে মালাকার সম্প্রদায়ের সোলার তৈরি কদম ফুল, কড়ি ফুল, জরি ফুল, দেবী মনসার ছবি, শিশুদের খেলনা, বিয়ের মোটক সহ সোলার তৈরি ধর্মীয় অনুষ্ঠানের নানা উপকরণ তৈরি করে আসছেন দীর্ঘদিন ধরে। এদিকে পূজা উদযাপন কমিটির সভাপতি বলছেন, এ ফুলের তাৎপর্য অনেক। এ ফুল শুভ শক্তির প্রতীক হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঘরের দরজা, মন্দির সহ বিভিন্ন স্থানে স্থাপন করে থাকেন সোলার তৈরি কদম ফুল। দেবতাকে আহ্বান করা যায় এবং ঘরবাড়ি, মন্দির সহ নানা স্থানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। শরৎ এসেছে, এই শরৎকালে আমরা দুর্গাপূজা করে থাকি। আমাদের শিল্পীরা মৃৎশিল্পে প্রতিমা তৈরি কাজ করছে। সেই সঙ্গে আরেক ধরনের শিল্পী আছে যারা সোলার তৈরি বিভিন্ন ফুল এবং কড়ি তৈরি করেন, করে আমাদের প্রত্যেকটি হিন্দু পরিবারের দরজায় এগুলো টাঙিয়ে দেওয়া হয়। এই কদম ফুলের তাৎপর্য হলো সূচনা করা এবং অশুভ শক্তিকে বিনাশ করা। এই জন্য মা দুর্গা 5 দিন থাকে, 5 দিন পর বিসর্জন হয়ে যায়, কিন্তু কদম ফুলকে 1 বছর রাখা হয়। এই কারণে রাখা হয় যে এটি মা দুর্গার আশীর্বাদ পুষ্ট। এই জন্য কদম ফুলটি আমাদের প্রত্যেকটি বাড়িতে শোভাবর্ধন করে, সেই সঙ্গে আমাদের এই শুভ শক্তির সূচনা এবং অশুভ শক্তির বিনাশ